হে গাইস, শুরুতেই বলে রাখি আজকে হচ্ছে নৃসিংহদেবের পূজা ছিল। এখন বাজে সন্ধ্যা 7টা আর এখন কিন্তু অভিষেক করা হচ্ছে নৃসিংহদেবের। দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত যজ্ঞ করা হয়েছিল। আর এখনো কিন্তু উপোস আছি। আই থিঙ্ক এখন ভিডিওর মধ্যে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সন্ধ্যার সময় কি পরিমাণে বৃষ্টি ছিল। আর আমাদের এলাকা থেকে কিছু পরিচিত লোকেরা আসছিল এখানে, আমাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। মাঝে মধ্যে রান্না বান্নার পাশাপাশি কিন্তু পার্সোনাল ব্লগগুলো দেওয়ার খুবই ইচ্ছা। যাদের সাথে ছোটবেলায় শৈশব কাল কেটেছিল, একই সাথে স্কুলে যাওয়া আসা, হঠাৎ করে আজকে মন্দিরে তাদের সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছিল। তারও বিয়ে হয়েছে। এইবার নিয়ে তার সাথে আমার 2বার দেখা। এর আগেও আমার জগন্নাথ দেবের পূজায় তার সাথে আমার দেখা হয়েছিল, আর এবার নৃসিংহদেবের পূজায় দেখা হলো। আর আজকের মন্দিরে কিন্তু ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টিতে সমস্ত কিছু ভিজে যায়। এই যে দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদারটা খুবই খারাপ ছিল, খুব বাজে অবস্থা ছিল। অভিষেক শেষ করলাম, আর অভিষেক শেষ করার পরে কিন্তু প্রসাদ দেওয়া হয়েছিল। প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম আমরা। আর প্রসাদ খাওয়া শেষ করে কিন্তু আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। আর সেই ফাঁকে ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তবে হ্যাঁ, যদিও আজকের ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল, তবে কালকে কিন্তু আরেকটা সুন্দর একটা ব্লগ আসতে চলেছে। সেই ব্লগটা দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমার পেজে। আগামীকাল অন্যান্য জায়গা থেকে কিন্তু লোক হায়ার করা হয়েছে, তারা এসে নাটক পরিবেশন করবে, নৃত্য করবে, তারপর অনেক গায়ক আছে তারা গান করবে। সেই ব্লগটি আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করার ট্রাই করব। পূজাও শেষ, অভিষেক শেষ, এখন সন্ধ্যা হয়ে এসেছে, বাসায় চলে যাব। আর আজকে আমার সাথে ছিল হচ্ছে বড়দিদি, আমি, পুষ্পিতা মানে ভাস্তি, পিকুও ছিল। তো বাসায় যেতে যেতে ভাবলাম যে গেটের অংশটুকু একটু আপনাদেরকে দেখিয়ে দেই। আর প্রতি বছরই কিন্তু ইসকন মন্দিরটা খুব ভালো করে সাজানো থাকে। আর এই যে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, আবার কালকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।